ভোকাবুলারি এবং অনুবাদ শেখা খুবই বোরিং একটা বিষয় এবং এই বোরিং বিষয়কে সহজ করার জন্য আপনারা ছোট ছোট স্টোরি থেকে ভোকাবুলারি এবং অনুবাদ শিখতে পারেন। সেজন্য আজকে একটা স্টোরি নিয়ে চলে আসলাম, খুব সিম্পল একটি স্টোরি এবং সিম্পল ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন আমরা ভোকাবুলারি এবং অনুবাদ শেখা শুরু করি। তো আমাদের যে গল্প আছে, গল্পের নাম হচ্ছে লাভ ইজ লাইক ফ্লাওয়ার্স, যেটার মানে হচ্ছে ভালোবাসা ফুলের মতোই, এবং এর যদি ভাবার্থ করা হয় তাহলে বলা যায় যে ভালোবাসা ফুলের মতোই সুন্দর। তো গল্পটি হলো, ইন এ কোয়াইট ভিলেজ নেসেলড বিটুইন গ্রিন হিলস, সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান নেমড মীরা। মীরা নামের একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। She was known for her beautiful garden. Known for মানে হচ্ছে পরিচিত, তিনি তার সুন্দর বাগানের জন্য পরিচিত ছিলেন। এরপরে filled with vibrant flowers and fragrant herbs, যেই বাগানটা ছিল বর্ণিল ফুল এবং সুগন্ধি গাছগাছালিতে পরিপূর্ণ। Every morning she would water her plants. প্রত্যেক সকালে তিনি তার গাছে পানি দিতেন এবং and sing softly এবং মৃদু স্বরে গান গাইতেন, bringing joy to anyone who passed by, যেটা বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষদেরকে আনন্দ দিত। এরপরে হচ্ছে one day a young girl named Anika visited the village. একদিন আনিকা নামের একটি মেয়ে গ্রামে আসলো। She was drawn to, তো drawn to মানে হচ্ছে আকর্ষিত হওয়া, drawn to মানে হচ্ছে আকর্ষিত হওয়া। She was drawn to Mira's garden, সে মীরার বাগানের প্রতি আকর্ষিত হলো। and approached the old woman, এখানে approached মানে হচ্ছে কাছে গিয়ে কিছু বলা, এবং কাছে গিয়ে বৃদ্ধা মহিলাকে বলল your garden is magical, তোমার বাগান জাদুকরী। How do you make it so beautiful, কিভাবে তুমি এত সুন্দর করলে বাগানটি? She asked, সে জিজ্ঞাসা করলো। Mira smiled and replied, Mira smiled and replied, মীরা হাসলো এবং উত্তর দিল, it is not just the soil or the seed, এটা শুধুমাত্র মাটি এবং বীজের ব্যাপার নয়। It is the love I pour into each plant, এটা হচ্ছে ভালোবাসা যেটা আমি প্রত্যেক গাছে প্রতিদিন ঢালি। They thrive on kindness just like people do, এবং এতে গাছগুলো বড় হয় যেমনটা মানুষ বেড়ে ওঠে। তো they thrive on kindness, এখানে thrive মানে হচ্ছে বেড়ে ওঠা, তারা এই দয়া পেয়ে বেড়ে ওঠে যেমন মানুষ বেড়ে ওঠে। এরপরে ইন্সপায়ার্ড বাই মিরাস ওয়ার্ড, মীরার কথায় উৎসাহিত হয়ে আনিকা আস্কড, আনিকা জিজ্ঞাসা করলো বা আনিকা বলল, ইফ শি কুড হেল্প ইন দ্য গার্ডেন, সেও বাগানের কাজে হেল্প করবে বা সাহায্য করবে। মীরা গ্লাডলি অ্যাকসেপ্টেড, মীরা খুশির সাথে এটা গ্রহণ করলো। টুগেদার, একসাথে দে প্লান্টেড নিউ ফ্লাওয়ার্স, তারা নতুন ফুল রোপণ করলো। অ্যান্ড শেয়ার্ড স্টোরিজ অ্যাবাউট দেয়ার লাইভস, এবং তাদের জীবনের বিভিন্ন গল্প শেয়ার করলো। শেয়ার করা মানে হচ্ছে ভাগাভাগি করা, হ্যাঁ ভাগাভাগি করা দেওয়া যায়, যে তারা ভাগাভাগি করলো তাদের জীবনের গল্প। আনিকা লার্নড অ্যাবাউট পেশেন্স অ্যান্ড কেয়ার, আনিকা ধৈর্য এবং যত্ন সম্পর্কে শিখলো। হোয়াইল মীরা ফাউন্ড জয় ইন দ্য গার্লস লাফটার, অন্যদিকে মীরা এই ছোট বালিকার হাসিতে আনন্দ পেল। এরপরে as the day passed, দিন যেতে লাগলো। দ্য গার্ডেন ব্লুমড ব্রাইটার দ্যান এভার, বাগানটি আগের চেয়ে আরো বেশি ফুল ফোটালো। দ্য ভিলেজার্স অ্যাডমায়ার্ড ইট, গ্রামবাসীরা এটার প্রশংসা করলো। বাট, কিন্তু দে অলসো নোটিসড দ্য বন্ড বিটুইন দ্য ওল্ড ওম্যান অ্যান্ড দ্য গার্ল, তারা এই বৃদ্ধা মহিলা এবং এই বালিকার ভেতরের বন্ডিংটাও লক্ষ্য করলো। বন্ড বা
ভালোবাসা, এখানে বন্ড হচ্ছে ভালোবাসা বা সংযুক্তি। They realized that love and friendship could create beauty beyond measure. তারা বুঝতে পারলো যে ভালোবাসা এবং বন্ধুত্ব যে সৌন্দর্য সৃষ্টি করে সেটা অপরিমাপযোগ্য বা পরিমাপ করা যায় না। When it was time for Anika to leave, যখন আনিকার চলে যাওয়ার সময় হলো, she hugged Mira tightly. সে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। Thank you for everything, I will carry your lessons in my heart. সে বলল যে ধন্যবাদ সবকিছুর জন্য এবং আমি তোমার শিক্ষাগুলো আমার অন্তরে লালন করব। মীরা ওয়েভড গুড বাই, মীরা বিদায় জানালো, নোয়িং দ্যাট, এটা জেনে যে দেয়ার ফ্রেন্ডশিপ উড অলওয়েজ ব্লুজম নো ম্যাটার দ্য ডিস্টেন্স, দূরত্ব যতই হোক না কেন তাদের বন্ধুত্ব সবসময়ই হৃদয়ে প্রস্ফুটিত থাকবে। তো এটা ছিল আমাদের আজকের স্টোরি থেকে ভোকাবুলারি এবং অনুবাদ শেখার চেষ্টা। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।